আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। এইচএসসি 25 ব্যাচ। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা উইদাউট ক্লু সলিউশন করব ব্যাখ্যা সহ। তো এটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের একটা টপিক, কেননা এখানে পুরা 10টা মার্ক, এবং এইটা করতে গেলে যে অনেক বেশি নিয়ম কানুনের দরকার পড়ে ব্যাপারটা এমন না। তুমি যদি ভোকাবুলারিতে ভালো হয়ে থাকো, তুমি যদি লাইনের বাংলা করতে পারো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে যদি তুমি বুঝো, এইটা তার জন্যে বাম হাতের খেলা, সহজ কথা। এবং তুমি এখানে ওয়ার্ডের মানেই জানো না, সেইখানে একটাও অ্যান্সার করতে পারবে না। সহজ কথা, বাংলা করতে হবে, বুঝে বুঝে আমাকে অ্যান্সার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং শুরু করার আগে আরেকটা কথা বলতে চাচ্ছি, তোমরা যারা ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট একটা প্রিপারেশন নিতে চাও, সাজানো গোছানো একটা প্রিপারেশন নিতে চাও, তারা আমার তৈরি করা পিডিএফটা নিতে পারো, যেখানে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিক থেকে মাত্র 10টা সিলেক্ট করা হয়েছে, যেগুলো করলে অলমোস্ট সব নিয়ম কভার হয়ে যায়, এবং কপাল ভালো থাকলে এখান থেকে তোমরা হুবহু কমন পাবা। তো এখন তোমাদের ব্যাপার, চাইলে নিতে পারো, অলরেডি অনেকে নিয়েছো, আশা করি এটা অনেক কাজে দিবে। তো এইবার আসো, 42 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব। এখানে বলছে যে দ্য ফুড ড্যাশ অফ দি ইয়াং পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জড গ্রেটলি। তার মানে আমাদের দেশের যে যুব সমাজ আছে, তাদের যে খাদ্যের যে অভ্যাস, খাদ্যাভ্যাস যেটা আছে, সেটা কি হয়েছে, দারুণভাবে অথবা মারাত্মকভাবে কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তো ফুড এটার পরে কি হতে পারে, তোমরা একটু জাস্ট চিন্তা করো। অভ্যাস মানে খাদ্যের অভ্যাস। তো খাদ্যের ইংরেজি ফুড আমার কাছে দেওয়া আছে, অভ্যাসের ইংরেজি আমার কাছে দেওয়া নাই। তো অভ্যাসের ইংরেজি কি আমরা জানি, হ্যাবিট। তাহলে এই নাম্বারের অ্যান্সার হবে দ্য ফুড হ্যাবিট অফ আওয়ার ইয়াং পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জড গ্রেটলি। আশা করি বুঝতে পারছো। লাইনের বাংলা করলাম, এরপরে দেখলাম কোন ওয়ার্ডটা মিসিং, সেটা কিন্তু বসাই দেওয়া হয়েছে। এরপরে বি নাম্বার, আওয়ার ইয়াং পিপল আর গেটিং ড্যাশ টু ফাস্ট ফুডস অ্যান্ড ওয়েস্টার্ন ফুডস ডে বাই ডে। তার মানে আমাদের যে ইয়াং পিপুল আছে, তারা প্রতিনিয়তই আসক্ত হয়ে পড়ছে এই যে ফাস্ট ফুড এবং ওয়েস্টার্ন ফুড, এই সকল খাদ্যের প্রতি। তাহলে অ্যাডিক্টেড হচ্ছে, ঠিক আছে না, আকর্ষিত হচ্ছে। তাহলে টু দেওয়া আছে, আমরা জানি অ্যাডিক্টেডের সাথে সবসময় টু যায়। তাহলে গেটিং অ্যাডিক্টেড টু ফাস্ট ফুডস অ্যান্ড ওয়েস্টার্ন ফুডস বুঝাই যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে বি এর অ্যান্সার হবে অ্যাডিক্টেড। তো নিচের দিকে দেখো অ্যান্সার দেওয়া আছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরে প্র্যাকটিস করার জন্যে। টুডে দে গো টু ফাস্ট ফুড শপস অ্যান্ড এনজয় মাচ টেকিং। বর্তমানে তারা কি করে, আজকাল তারা কি করে, তারা ফাস্ট ফুডের শপে যায় এবং এনজয় করে মাস টেকিং সাচ এজ পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস এটসেট্রা। তারা এগুলো নেয়, কোন ধরনের খাবারগুলো নেয়, পিৎজা নেয়, বার্গার নেয়, সফট ড্রিঙ্কস নেয়, ইত্যাদি আরও অনেক খাবার নিয়ে থাকে। তাহলে এই সকল খাবারগুলো তারা নিয়ে থাকে। দেখো তো খাবারের ইংরেজি কোথাও আছে কি না, নাই। তাহলে দে টেকিং ফুড হবে এখানে, দে টেকিং ফুডস। ফুডস কেন, দেখো অনেকগুলো উদাহরণের কথা বলছে, যেহেতু প্লুরাল এখানে আমরা প্লুরাল ব্যবহার করব, ফুডস হবে। যদি একটা থাকতো শুধু ফুড ব্যবহার করতাম, অনেকগুলো দেওয়া তাই ফুডস হবে। তাহলে টুডে দে গো টু ফাস্ট ফুড শপস অ্যান্ড এনজয় মাচ টেকিং ফুডস সাচ এজ পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস এটসেট্রা। শেষ। হোয়েন ফাস্ট ফুডস ড্যাশ হাই লেভেল অফ সল্টস, সুগার অ্যান্ড ফ্যাটস দেন ইট ইজ কল্ড ড্যাশ ফুড। তো যখন কিনা একটা খাবারের মধ্যে সল্ট, লবণ, সুগার, চিনি এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকবে, তখন আমরা এটাকে কি ডাকবো, তখন আমরা এটাকে ডাকবো জাঙ্ক ফুড ডাকবো। তখন এটাকে বলা হয় জাঙ্ক ফুড। তোমরা জানো জাঙ্ক ফুড কি, ওই যে হাবিজাবি যে খাবারগুলো আছে, বার্গার টার্গার, পিৎজা মিৎজা, তেল জাতীয় যে খাবারগুলো, এগুলাকে কি বলে, জাঙ্ক ফুড। তাহলে ই নাম্বার কোনো কিছু বোঝার দরকার নাই, ই নাম্বারে কল্ড
জাঙ্ক ফুড হইতেছে। তো আগেরটা আমরা বাকি রেখে আসছি। তো আগেরটা আমরা কি করব এখন, হোয়েন ফাস্ট ফুডস যেইটাতে নিহিত থাকে বা অন্তর্নিহিত থাকে অনেক বেশি পরিমাণে এই জিনিসগুলা, নিহিত থাকা, ভিতরে থাকা, এইটার ইংরেজি হলো কন্টেইন। তাহলে হোয়েন ফাস্ট ফুডস কন্টেইন হাই লেভেল অফ সল্ট, এর পরেরটুকু তো আমি বললাম, ভিতরে থাকা, নিহিত থাকা, এর ইংরেজি হচ্ছে কন্টেইন। তাহলে ডি এর অ্যান্সার হবে আমার কন্টেইন। গেল। তো এরপরে দেখো ইট ল্যাক্স ফাইবার ড্যাশ অ্যান্ড মিনারেলস। তার মানে দেখো এই যে ফাইবার মিনারেলস এগুলো হলো ভালো উপাদান, খাদ্যের ভালো উপাদান। তার মানে এখানে একটা ওয়ার্ড আরও মিসিং আছে। তো তোমরা একটু চিন্তা করো, ভালো খাদ্যের উপাদান কি হইতে পারে? ভিটামিন, মিনারেল, ফাইবার। তো এইখানে মিসিং আছে ভিটামিন। ভিটামিন কি একটা ভালো খাদ্যের গুণাগুণ না? তার মানে নিঃসন্দেহে ফাইবার কমা দেওয়া, এখানে আর একটা উপাদান আমি ভিটামিন ব্যবহার করব, অ্যান্ড মিনারেলস। শেষ। আশা করি বুঝতে পারছো। তাহলে ইট ল্যাক্স ফাইবার, ভিটামিনস অ্যান্ড কি হবে? মিনারেলস। দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ফেসিং অ্যান্ড obesity epidemic which puts people at the dash of chronic dash like heart diseases and diabetics. ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী যে রোগ, এগুলাকে ক্রনিক বলে। আর রোগের ইংরেজি তোমরা জানো কি? রোগের ইংরেজি হচ্ছে ডিজিজেস। এই দেখো এখানে হার্টের পরে ডিজিজেস আছে, এর ডিজিজ মানে হচ্ছে রোগ ব্যাধি বা রোগ বালাই। আর ডায়াবেটিস তো তোমরা বুঝোই। তাহলে লাইনটির যদি আমরা বাংলা করি, জিনিসটা এমন দাঁড়ায় যে বর্তমানে পুরো বিশ্ব ফেস করতেছে, সম্মুখীন হচ্ছে এই মানুষজনের কি, এই যে দীর্ঘস্থায়ী রোগ আছে, এইটার কি, এইটার একটা ঝুঁকিতে রয়েছে, এটার একটা ঝুঁকিতে রয়েছে। তাহলে হুইচ পুটস পিপুল অ্যাট দ্য ড্যাশ অফ, কিসের ঝুঁকি। তাহলে এখানে আমরা ঝুঁকির ইংরেজি আনবো। তাহলে পুটস পিপুল অ্যাট দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজেস লাইক হার্ট ডিজিজেস অ্যান্ড ডায়াবেটিক্স। দেখো অ্যান্সার কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। ক্রনিক মানে দীর্ঘস্থায়ী রোগ বা ব্যাধির ইংরেজি হচ্ছে ডিজিজ, তার মানে ক্রনিক ডিজিজেস লাইক হার্ট ডিজিজেস অ্যান্ড ডায়াবেটিক্স। আশা করি বুঝতে পারছো। তাহলে জি এর অ্যান্সার হবে আমার রিস্ক এবং এইচ এর অ্যান্সার হবে ডিজিজেস। এরপরে আই নাম্বার, জাঙ্ক ফুডস ড্যাশ টু obesity. So we should be dash about having fast foods নাও অ্যান্ড দেন। তাই আমাদেরকে সচেতন হতে হবে ফাস্টফুড গ্রহণ সম্পর্কে এখন এবং বর্তমানে এবং পরে। তো সো উই শুড বি, এটা তো যে কেউ পারবা তোমরা। সো উই শুড বি কি, আমাদের কি সতর্ক হওয়ার ইংরেজি কি? সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হ্যাভিং ফাস্ট ফুডস নাও অ্যান্ড দেন। তাহলে আই নাম্বার আমাদের বাদ রয়ে গেছে জাঙ্ক ফুডস লিডস obesity। এটা আমাদের তৈরি করে কি? obesity। তাহলে জাঙ্ক ফুডস এখানে কি হবে? লিড টু obesity। বাস, এই হচ্ছে তোমাদের প্রশ্নের অ্যান্সার। তার মানে দেখো তুমি যদি একটু বাংলা বুঝে করো, এটা করা কিন্তু কোনো ব্যাপারই না। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্নগুলো করতে পারো। এবং প্রথমেই যেটা বললাম, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশন পেতে, সাজিয়ে গুছিয়ে পড়তে আমার তৈরি করা সাজেশনটা নিতে পারো। আশা করা যায় ইনশাআল্লাহ অনেক কাজে দিবে। তো ওইগুলো করা মানে হচ্ছে সব নিয়ম কাভার হয়ে যাওয়া, এবং কপাল ভালো থাকলে ইনশাআল্লাহ হুবহু কমনও পেতে পারো। তো এইটাই তোমাদের বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ফ্রি ক্লাসগুলো তোমরা করবা। সেখানে সেকেন্ড পেপারের 1 ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে, ওইটা অবশ্যই দেখবা। সেখানে নিয়ম ছাড়া তোমাদের সহজভাবে কিভাবে গ্রামাটিক্যাল বোঝানো যায় আমি সেভাবে চেষ্টা করছি, এবং আরও অনেক ফ্রি ক্লাস প্রত্যেকটা টপিকের উপরে তোমরা পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।